আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এটি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন। তো আগামীকাল তোমাদের যাদের ইংলিশ পরীক্ষা আছে তোমরা এই প্রশ্নটি দেখে যেতে পারো। এখান থেকে হয়তোবা তোমাদের কমন থাকতে পারে। তো যদি কমন থাকে তখন তোমরা এখান থেকে পূর্বেই সলভ করে যেতে পারলে খুব ইজিলি অ্যান্সারগুলো লিখতে পারবা। তো প্রথমে আমরা রাইটিং পার্ট দেখব। তো পার্ট এ প্রথমে আমরা রিডিং পার্ট দেখব। পার্ট এ রিডিং, এখানে 40 মার্ক আছে। এক নম্বর একটা প্যাসেজ আছে, সেখান থেকে আমাদের 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। প্যাসেজটা কি? মইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। তো তোমরা তোমাদের পাঞ্জেরি বা যে গাইডে আছে সেখানে দেখবা যে মইনুল ইসলাম এই প্যাসেজের কতটি মডেল টেস্ট আছে তোমরা সেগুলো বের করবা। বের করার পর তারপর তোমরা মিলাবা। এখানে এ নাম্বার দেয়া আছে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো এইখানে এ মিল আছে কিনা। তো এখানে আমাদের এ নাম্বারে 5টা এমসিকিউ আছে, এই 5টা এমসিকিউ এর অ্যান্সার আমাদের করতে হবে। তারপরে বি নাম্বারে আছে 5টা কোশ্চেন, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তোমরা অবশ্যই তোমাদের পাঞ্জেরি বা যার যে গাইড আছে সেখান থেকে মডেলগুলো মিলাবা এবং কোশ্চেনগুলো দেখবা যে মিল আছে কিনা। তারপর 2 নাম্বারে একটি স্টোরি বা প্যাসেজ দেয়া আছে, এই প্যাসেজটা পড়ে আমাদের ট্রু ফলস করতে হবে। তো এ নাম্বার হচ্ছে ট্রু ফলস। তো এখানে আমাদের ট্রু হইলে তো ট্রু, আর ফলস হইলে কারেক্ট অ্যান্সারও দিতে হবে। তো তোমরা এই প্যাসেজটা আগে দেখে নাও, তারপর ট্রু ফলসগুলা দেখে নাও। এখানে ট্রু ফলস। তারপরে বি নাম্বারে আছে কি এ কলাম আর বি কলাম মিলাইতে হবে। এখানে থিংস মানে জিনিস, আর এখানে ক্যারেক্টার। তো এখানে দেখো মুন, মুন হচ্ছে কি চাঁদ। তারপরে হচ্ছে কাম নাইট শান্ত রাত, পন্ড হচ্ছে পুকুর, টুইনকেল স্টার। তো তোমরা এটা দেখে নাও এবং তোমাদের গাইডের সঙ্গে মিলিয়ে নিও যে কোথায় এই কলামটা দেয়া আছে। তারপর 3 নাম্বার একটি পয়েম আছে, পয়েমে লাইন 1, তারপরে এখানে মেটাফোর ইউজ করতে হবে। কেন মেটাফোর ইউজ করলাম তার কারণটা লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের কম্পেয়ারিং পার্সন থিং কম্পেয়ার করতে হবে। তো তোমরা এই পয়েমটা একটু দেখে নাও। শ্যাল আই কম্পেয়ার দেয়ার টু দ্য সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা, তোমরা একটু খুঁজে দেখিও। তারপর বি নাম্বার কি বলছে যে সামারি অফ দ্য পোয়েম, অর্থাৎ এই যে শ্যাল আই কম্পেয়ার কি 3 টু এ সামার্স ডে, তো এইটার হচ্ছে সামারি লিখতে হবে বি নাম্বারে। 4 নাম্বার হচ্ছে গ্রামেটিক্যাল অংশ। তো প্রথমে আমাদের কি বের করতে বলছে এখানে পারপোজ অফ ইউজ। তো এখানে হচ্ছে কোহেসিভ ডিভাইস এবং তার ব্যবহার, কেন ব্যবহার করা হয়েছে, পারপোজ অফ ইউজ, সেটা আমাদের লিখতে হবে। তো এখানে দেখে নিও তোমরা। যেমন এইখানে আছে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, তারপরে বিসাইড, হাউএভার, অ্যাজ এ রেজাল্ট, দাস, এগুলা এখানে লিখতে হবে। সঙ্গে পারপোজ অফ ইউজ ইট লিখতে হবে। তারপর রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে 5 নাম্বার, তোমরা একটা দেখে নাও। 6 নাম্বার আছে উই বিলিভ দ্যাট, এটা দেখে নাও। এটা হচ্ছে নন ফিনিট ভার্ব অর্থাৎ জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। তারপর 7 নাম্বার হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল। তো এখানে টুমোরো মানে এটাকে বলে টাইম অফ অ্যাডভার্বিয়াল, টুমোরো, দ্যাট ডে, যেটাকে সময় বোঝায়। তারপরে সিন্স, দেন, দ্যাটস হোয়াই, এবং এগুলা দিয়ে নতুন একটা করে হয়তো বা বাক্য তৈরি করতে হবে, নিউ সেন্টেন্স তৈরি করতে হবে। তারপরে আমাদের রাইটিং পার্ট, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের একটা সিভি লিখতে হবে প্রথমে একটা। 2 নাম্বার হচ্ছে একটা প্যারাগ্রাফ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আর 3 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতে হবে কিসের জন্য, পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর।